হ্যালো এভরিওয়ান, আমি দেবপ্রিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অ্যান্ডোরা শহরে আজ কিন্তু আমাদের শেষ দিন। তো বাইরে দেখলে প্রবল বৃষ্টি হচ্ছিল এবং সেটা কিন্তু শিলাবৃষ্টি। তো আমরা একটু বৃষ্টি কমতেই বেরিয়ে গেছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের শেষ দিন, তো আজকে কিন্তু রাতের সৌন্দর্যটা একটু উপভোগ করতে বেরিয়ে গেলাম দুজন মিলে। তো সেটাই কিন্তু তোমাদের আমি বলছি। তো আজকে না অ্যান্ডোরার সাথে স্পেনের কী কী ডিফারেন্স আছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা একটা নতুন দেশ হতে পারে, তবে দেশটা যেহেতু খুবই ছোট, তো এখানে দেশ কম শহর মনে হয় বেশি। তো আজকে সেসব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যেটা বললাম যে আমরা না এখন বিকেলবেলা বেরিয়েছিলাম, এই টুকটাক কিছু জিনিসও কেনার ছিল, কারণ কালকে যেহেতু আমরা জার্নি করছি, তো জার্নির জন্য একটু জল, চিপস, একটু শুকনো খাবার এগুলো কিন্তু নিয়ে নিলাম। তারপর এই সুন্দর রাস্তা ধরে আমরা কিন্তু হেঁটে যাচ্ছিলাম সেন্টারের দিকে। আর ওই যে বললাম একটু বৃষ্টি হয়েছিল দুপুরবেলা, তো বিকেলবেলা না এত সুন্দর লাগছিল। আর এই যে এখানে যে লেকগুলো আছে, এখানে জল বেড়ে গিয়েছিল, আর তার জন্য না সৌন্দর্যটা আরও ডবল হয়ে গিয়েছিল জানো। তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে এই যে জায়গাটা চোখে পড়লো, তোমাদের জন্য নিয়েছি। ওই বৃষ্টির পরে রোদ একটা হালকা পাহাড়ের উপর দিয়ে পড়েছে, অপূর্ব লাগছিল। তো তারপরে আমরা আবার সেন্টারে একদম চলে এসেছি। আর এই সেন্টারে এই ঘড়িটা না ভীষণ বিখ্যাত, এখানে সবাই এসে এখানে ছবি তোলে। তো আমরা কিন্তু এখানে প্রতিদিনই প্রায় এসছি। তো তোমাদের সাথে হয়তো আগের কিছু কিছু ব্লগে শেয়ার করেছি। তো আজকে অ্যাকচুয়ালি প্রপার অ্যান্ডোরা শহরের যেই রাতের দৃশ্য সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে না রাস্তাঘাটের নিয়মগুলো একটু অন্যরকম। এই যে দেখো এখানে লাল রঙের লাইট জ্বলছে, তো এটা নিচেও আছে ওপরেও আছে। তারপর এটা যখন সবুজ হবে তখন আমরা রাস্তা ক্রস করতে পারবো। মানে যে ওপরেরটা তো সব দেশেই থাকে, নিচেরটা আমার এখানে নতুন লেগেছে। তো তারপর না আমাদের কিছু কেনাকাটি ছিল হালকা পাতলা, তো সেটাই কিনতে এখানে দ্রুনি বলে একটা শপ আছে। এখানে না সব রকম কসমেটিক ব্র্যান্ডস, তারপরে টুথপেস্ট সব কিছু পাওয়া যায়। তো সেখানেই চলে এসেছিলাম। আর এই যে দ্রুনি নামক যে শপটা আছে না, এটা কিন্তু ইউরোপের সব দেশেই আছে, তো এখানেও কিন্তু ছিল। তো হালকা পাতলাই শপিং ছিল, আর কিছু নেই, কারণ এখন আবার দোকানগুলো আস্তে আস্তে বন্ধও হয়ে যাবে। তো এবার আমরা যাব হচ্ছে খেতে। খেতে মানে এখানে ওই স্পেনের তাপাস যেরকম, এই দেশেও যেহেতু স্পেন আর ফ্রান্সের মাঝখানে না, তো এখানেও তাপাস পাওয়া যায়, বাট অতটা না স্পেনে যতটা। তো ওটাই একটা দোকান দেখেছি, ওখানেই যাব, মানে বারগাম রেস্টুরেন্ট। তো যেটা বলছিলাম, এই দেশটা যেহেতু স্পেন এবং ফ্রান্সের মধ্যবর্তীতে অবস্থিত, তাই জন্য না এই দেশে মানে স্প্যানিশ প্রভাবও যেরকম পড়ে, সেরকম ফ্রান্সেরও প্রভাব কিন্তু প্রচুর আছে। তো আমরা যেরকমটা বললাম, আমরা যেহেতু স্পেনে রয়েছি, তো আমাদের না ওই স্প্যানিশ তাপাস খেতে এত ভালো লাগে। তো এখানে আমরা খুঁজেছি কোথায় পাওয়া যায়, তারপর একটা পেয়েও গেছিলাম রেস্টুরেন্ট। তো সেখানে এসে দেখো প্রচুর ভ্যারাইটি ছিল এখানে। আর তাপাস মানেই কিন্তু এই ছোটো ছোটো ডিশগুলো। তো আমরা প্রথমে নিয়েছিলাম দুটো, তারপরে আমাদের এখানে এই একটা ফ্রাই নিয়েছিলাম, এটা হচ্ছে কালামার ফ্রাই। তবে এখানে একটা জিনিস দেখলাম, এই ফ্রাইগুলোর সাথে না স্পেনে ব্রেড দিয়ে দেয়, এখানে কিন্তু শুধু ফ্রাই দিয়েছিল, ব্রেডের এখানে সিস্টেমটা নেই। আর খেতে কিন্তু খুব ভালো লাগে, জন্যই আমরা এটা দিয়েছিলাম। তো আমাদের বিল হয়েছিল ওই 19.50 ইউরোর মতো। তো সেটা যদি আমরা ভারতীয় টাকায় কনভার্ট করি, প্রায় ধরো 1800 টাকার মতো। তো তারপরে আমরা বিল পেমেন্ট করে চলে এসেছি আবার এই শহরের মধ্যবর্তী একটা শপিং স্ট্রিটে। তবে একটু আগে যেরকমটা বললাম যে রাত হয়ে গিয়েছে না, তাই জন্য দোকানগুলো কিন্তু এখন প্রায় সবই বন্ধের দিকে। তবে এইখানে আসতে আসলে ভালো লাগে, এই যে উপর দিকে যে বেলুনগুলো আছে সেগুলো না আকাশের সাথে একটা অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে খুব সুন্দর লাগে দেখতে। তো তাই জন্যই কিন্তু আমরা যতদিন ছিলাম এখানে বারবার এই জায়গাটায় চলে এসেছিলাম যখনই সময় পেয়েছি। তারপরে দেখো এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, আকাশটা পরিষ্কার, এবং এই বিলবোর্ডগুলোর জন্য না রাস্তাটার মধ্যে একটা বেশ অন্যরকম সৌন্দর্য ছিল। তো তোমাদের জন্য এই জন্য এই রাস্তাটার ভিডিও করেছি। আর এই যে এটা একটা দেখলে বাদিকে, এটা কিন্তু একটা সিনেমা হল। তো এখন কিন্তু সবই বন্ধ, কারণ তখন প্রায় রাত্রি 10:30টার মতো বাজে। তো আর কালই যেহেতু চলে যাওয়া আমাদের, তাই জন্য মনে হচ্ছিল যতটা পারবো আজকে এই শহরটা ঘুরে নিই। কারণ এই শহরটার মধ্যে না একটা অদ্ভুত মায়া ছিল জানো। আসলে পাহাড় ঘেরা না, আমরা পাহাড় এত ভালোবাসি, তো পাহাড় ঘেরা যে কোনো জায়গা বলো আমাদের না খুব পছন্দের। তো আমরা যেটা বলছিলাম যে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করব স্পেন দেশের সাথে অ্যান্ডোরা দেশের কিছু ডিফারেন্স।
যদিও ডিফারেন্স বলতে খুব একটা যে পেয়েছি তা নয়, কারণ যেহেতু স্প্যানিশ প্রভাব কিন্তু এখানে প্রায় 60%। তবে ওই যদি অমিলের খাতায় কিছু হিসেব আসে, তবে এই যে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো একটু অন্য ধরনের। স্পেনে এত সুন্দরভাবে এরা সাজিয়ে রাখে না। এখানে যেহেতু পাহাড়ি এলাকা এবং ছোট এলাকা, আজ কিন্তু কোনো অনুষ্ঠান নেই, তাও প্রতিটা রেস্টুরেন্ট এরকম আলো দিয়ে সুসজ্জায় সজ্জিত। তারপর এখানকার খাওয়া দাওয়া একটু ডিফারেন্স আছে, কারণ এখানে যেহেতু ফ্রান্স দেশেরও কিছুটা ভূমিকা রয়েছে, তাই খাওয়ার মধ্যে কিন্তু ওই ফ্রান্স দেশেরও কিছু প্রভাব রয়েছে। তো এটা একটা ডিফারেন্স। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু রুমে চলে এসেছি, কারণ আমাদের আজকে হয়ে গেছিলো। আর রুমটা কিন্তু অসম্ভব মেসি, কারণ আজকেই আমাদের রাত্রিবেলা গুটিয়ে ফেলতে হবে সব কিছু, কারণ কালকে সকালে আমাদের চলে যাওয়ার পালা। তো দেখো, এই যে পরের দিন সকাল, আমরা একদম রেডি যাওয়ার জন্য। আর রুমটাকে একদম লাস্টে যাওয়ার আগে ভালো করে দেখিয়ে নিয়েছি, সব প্যাক করে নিয়েছি। তো এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো, বেরিয়ে যেতে যেতে বাকি কথাগুলো যেটা বলছিলাম বলি। তো এখানে ওই জন্য স্পেন এবং ফ্রান্সের কিছু কিছু মিল আছে। আর যেগুলো অমিলের মধ্যে, রাস্তাঘাটের কিছু অমিল দেখলাম। স্পেনে না দুদিক দিয়ে রাস্তাঘাট দিয়ে গাড়ি চলে না, মানে হচ্ছে স্পেনে ওয়ান ওয়ে গাড়ি চলাচল করে। আর অ্যান্ডোরায় দেখলাম রাস্তায় গাড়ি দুদিক দিয়ে চলে, যেরকম আমাদের ভারতে সেরকমই। তো এটা একটা অমিল ছিল। কিছু খাওয়ার অমিল ছিল। এবং জায়গা হচ্ছে অ্যান্ডোরাটা অসম্ভব পরিষ্কার একটা দেশ এবং পরিষ্কার একটা শহর বলবো। আর এবং চারিদিকে এরকম লেক আছে, নদী আছে, যেটা কিন্তু স্পেন দেশে নেই। স্পেন দেশে নদী বলতে ওই বিচগুলোই আছে, কিন্তু এতটা এরকম জল দিয়ে ঘেরা নয়, এবং পাহাড় তো নেই ওখানে। তো এইগুলো ডিফারেন্স ছিল। তারপর যেতে যেতে সকালবেলা না আমরা ম্যাগি খেয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের জার্নিটা একটু লং হতে চলেছে। তো সকালবেলা একটু আমরা রাস্তায় দাঁড়িয়ে দুজন ম্যাগি খেয়ে তারপর আবার বাস স্টেশনের উদ্দেশ্যে চলে গেলাম। আর এই যে বাস স্টেশন যাওয়ার পথেও কিন্তু এই শহরের মধ্য দিয়ে যেতে হয়। আর কালকে বৃষ্টি হয়েছে, আজ বৃষ্টির পরের দিন। তো আজকে যেন রোদটা আরও বেশি ঝলমল করছিল, খুব ভালো লাগছিল কিন্তু। তারপর আমরা বাস স্টেশনের উদ্দেশ্যে হেঁটেই রওনা দিয়েছিলাম, কারণ বাস স্টেশন আমাদের হোটেল থেকে খুব কাছে ছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ না, এটাই কিন্তু বাস স্টেশন। এবং বাস স্টেশনটাও পাহাড় দিয়ে ঘেরা। একটু পরে তোমরা দেখতে পারবে বাস স্টেশন থেকেও কিন্তু অপূর্ব ভিউ এই শহরটার। তারপর আমরা এই দেখো বাস স্টেশনের ভেতর ঢুকে গেছি। আর এখানে আমরা অনলাইনেই টিকিট কেটেছিলাম, কিন্তু এখানে না প্রিন্ট বের করে নিয়েছি আমরা দুজন। তো তারপরে আমরা এখানে একটু অপেক্ষা করছিলাম, এবং অভিজিৎ কিন্তু টিকিটটা প্রিন্ট করে নিয়ে এসেছিল। আর যেটা বলছিলাম, আমরা এখান থেকে যাচ্ছি বার্সেলোনায় কিন্তু বাসে করে 3 থেকে 3.5 ঘন্টার মতো। তো এই যে বললাম না, অভিজিৎ গেছিল প্রিন্ট করাতে, তো ও বাস টিকিট প্রিন্ট করিয়ে নিয়ে এই একটা স্টিকার দিয়ে দেয়, এটা লাগেজে লাগিয়ে নিতে হয়। তো তারপর আমাদের বাসও চলে এসছে। এবার আমাদের 3 ঘন্টার জার্নি বাসে করে। তাও পাহাড়কে আমি বাই বাই করে দিচ্ছিলাম, মনটা একটু খারাপ ছিল। তবুও এটাই নিয়ম, কোথাও ঘুরতে আসলে সেটাও কিন্তু 2-3 দিন বা 7 দিনের জন্যই হয়। আমাদের আসল যেটা গন্তব্যস্থান সেখানেই কিন্তু ফিরে যেতে হয়, এটাই নিয়ম। এবং ঘুরতে আসার এটাই একটা আনন্দ বলতে পারো। এই যে 4-5 দিন হোক আর 2-3 দিন হোক, যে একটা রিফ্রেশমেন্ট, এটা কিন্তু তোমাকে আবার নেক্সট বেশ কিছুদিনের জন্য শক্তি জুগিয়ে দেয়। তো ওই জন্য আমি অভিজিৎ দুজনেই খুব ঘুরতে ভালোবাসি এবং সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই। তো কথা বলতে বলতে কিন্তু আমরা বার্সেলোনায় পৌঁছেও গেছি। এবং দেখো, একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আসলে আগের বার যখন আমরা অ্যান্ডোরা আসছিলাম, তখনও তো বার্সেলোনা হয়ে এসেছিলাম, তখন একটা অন্য ইন্ডিয়ান রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম। আজ একটা অন্য রেস্টুরেন্ট, কারণ বার্সেলোনায় প্রচুর ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। তো ভাবলাম দুটো রেস্টুরেন্ট ট্রাই করা যাক। তো আমরাই দেখো অর্ডার করেছিলাম পোলাও রাইস, একটা মাটন কষা আর চিকেন পকোড়া। খেতে কিন্তু খুব ভালো ছিল। আর আমি কিন্তু একেবারেই ভেতো বাঙালি, যেরকমই হোক, রেস্টুরেন্টই হোক আর যেখানেই, আমি কিন্তু হাত দিয়েই খাই। তো আমি সেটা খেয়ে তারপর আমাদের ডেজার্টে ছিল আইসক্রিম আর কালো জাম। সেটাও কিন্তু খুব টেস্টি ছিল, কারণ জারাগোজায় কিন্তু কালো জাম পাওয়াই যায় না। তো তারপরে আমাদের বিল ছিল 36.25 ইউরো। সেটা ভারতীয় টাকায় কনভার্ট করলে প্রায় ওই 3200-300 মতো হয়। তো আমাদের খাওয়া হয়ে গেছে। এবার এটাই বলছিলাম যে আমরা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে হাঁটা দিয়েছি। আর এই রেস্টুরেন্ট থেকে বার্সেলোনা স্যান্ড ট্রেন স্টেশনের নাম, সেটা প্রায় 5 থেকে 7 মিনিট, খুব কাছে ছিল। আর আমরা এইভাবেই একটা রেস্টুরেন্ট চুজ করেছিলাম, যেটা আমাদের একটু ইজি হবে। তো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি। এবং বার্সেলোনা স্টেশনটা না অনেক বড়, অনেকটা এখানকার নিয়মকানুন যেরকম এয়ারপোর্টগুলোর হয় সেরকম।
তো তারপর আমরা লাগেজ চেকিং করে নিয়েছি। এখানে কিন্তু ওই যে বললাম এয়ারপোর্টের মতো কিছু নিয়ম আছে। তারপর দেখো আমাদের ট্রেন চলে এসছে, এবং ট্রেনেরও যেরকম ভারতে বগি নাম্বার দেওয়া থাকে এখানেও কিন্তু, তো আমাদের ছিল 6 নম্বর বগি। তো আমরা উঠে গেছি। আর এখানেই আগেও শেয়ার করেছি ইউরোপের ট্রেনগুলোয় শোয়ার ব্যবস্থা নেই। আর এই ট্রেনটা যেটাই যাচ্ছি এটা জাস্ট বার্সেলোনা থেকে জারাগোজা পৌঁছতে 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। তো শোয়ার কোনো ব্যবস্থা না থাকলেও অসুবিধাও হয়নি। তো তারপর আমরা কিন্তু আমাদের সিট দেখে বসে নিয়েছি, এবং একদিকে ছিল 3টে করে সিট, একদিকে ছিল 2টো। এবার আমাদের 3টের রোতে পড়েছিল। আর ট্রেনের ভেতরগুলো যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এবং লোকজনও খুব শান্ত, তো ওই জন্য ট্রেন বলে খুব একটা অসুবিধে কিছু হয় না, ভালোই লাগে বসে বসে জার্নি করতে। তো আমরা দেখো পৌঁছেও গেছি কথা বলতে বলতে জারাগোজায়। আর জারাগোজায় পৌঁছেছিলাম তখন প্রায় 10টা সোয়া 10টার মতো বাজে রাত্রিবেলা। বাইরে এসে অদ্ভুত একটা ওয়েদার দেখেছি। জারাগোজাও দেখলাম ওয়েদারটা একটু ভালো হয়েছে, এবং বাইরে এই সময় ইন্ডিয়ায় আমাদের যেরকম বিকেলবেলা গোধূলি হয়, তো দেখলাম এখানে রাত্রিবেলা এরকম গোধূলির মতো আলো দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। তো ওই জন্য তোমাদের জন্য একটু ভিডিও করে রেখেছি। তারপর আমরা স্টেশন থেকে আমাদের বাড়ি কিন্তু হেঁটে 10 মিনিট। আর যেহেতু ওয়েদারটা ভালো ছিল ভাবলাম যে দুজনে হেঁটেই যাই, তো আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। তো আজকের ভিডিওটা এই অবধি রেখেছি। আশা করি তোমাদের আমার এই ট্র্যাভেল সিরিজগুলো ভালো লেগেছে। এবার থেকে তোমরা আবার আমার স্পেনের জীবনযাত্রা দেখতে পারবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত, এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকো। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।